ফোর্সেস গোল 2030-এর আলোকে একটি আধুনিক ও চৌকস সেনাবাহিনী গড়ে তোলার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিগত বছরগুলোতে নতুন সেনানিবাস, ব্রিগেড ও ইউনিট প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো প্যারা কমান্ডো ব্রিগেড গঠন করা হয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও সুসংহত করতে সংযোজিত হয়েছে MLRS রেজিমেন্ট এবং সোরাড মিসাইল রেজিমেন্ট। সুষ্ঠু প্রশিক্ষণ ও বাস্তবসম্মত অনুশীলনের জন্য ব্যবহৃত হচ্ছে স্বর্ণদ্বীপ। স্বর্ণদ্বীপে সেনাবাহিনী প্রশিক্ষণের পাশাপাশি সরকারের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশ্বখ্যাত অর্লিকেন রাডার কন্ট্রোল গান বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ সরঞ্জামাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন গ্রুপে যুক্ত হয়েছে 4টি ডায়মন্ড DA-40 ইঞ্চি প্রশিক্ষণ বিমান, MI-171SH হেলিকপ্টার এবং কাসা C-295W বিমান। এছাড়াও রয়েছে সেসনা গ্র্যান্ড ক্যারাভান বেল 206 হেলিকপ্টার, ইউরোকপ্টার ডফিন। বর্তমান সরকারের ঐকান্তিক আগ্রহে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি পেশাদার শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। গত 5 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন 5টি আধুনিক জাহাজ নৌবাহিনীতে কমিশনিং করেন। সদ্য সংযোজিত 2টি ফ্রিগেট ওমর ফারুক ও আবু উবাইদা এবং করভেট যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যাশা আধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান, মিসাইল, 3D রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, রাডার জ্যামিং সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাতিতে সুসজ্জিত। জাহাজসমূহে রয়েছে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ সুবিধা। নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ নির্মাণের মাধ্যমে দেশীয় প্রযুক্তি বিকাশের সাথে সাথে বায়ার থেকে বিল্ডার নেভিতে পরিণত হচ্ছে। খুলনা শিপইয়ার্ডে নির্মিত 2টি জরিপ জাহাজ বানৌজা দর্শক ও তল্লাশি সকল ধরনের হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক তথ্য উপাত্ত সংগ্রহ করার সক্ষমতা রয়েছে এই জাহাজ দুটির। নৌবহরের আধুনিকায়নের পাশাপাশি গড়ে তোলা হয়েছে নতুন নতুন নৌঘাঁটি। নৌ সদস্যদের জন্য তৈরি করা হয়েছে মানসম্মত বিভিন্ন অবকাঠামো সুবিধা। বর্তমান সরকারের উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রাডার এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজন করা হয়েছে অত্যাধুনিক ইয়াক 130 কম্ব্যাট ট্রেনার, K-8W জেট ট্রেনার, L-410 ট্রান্সপোর্ট ট্রেনার ও AW-119KX হেলিকপ্টার ট্রেনার। যুদ্ধ বিমান, হেলিকপ্টার, রাডার ও অন্যান্য যন্ত্রপাতির সুষ্ঠু ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ কার্যক্রমে আত্মসক্ষমতা অর্জনের লক্ষ্যে 8টি ইউনিট নিয়ে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টার। বিমান বাহিনী একাডেমিতে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্স। পাশাপাশি সংযোজন করা হয়েছে বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টার সিমুলেটর। প্রযুক্তি নির্ভর ও দক্ষ বিমান সেনা গড়ে তুলতে চট্টগ্রামস্থ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে প্রতিষ্ঠা করা হয়েছে এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট। 2000 সালে সশস্ত্র বাহিনীতে লং কোর্সে নারী কর্মকর্তা নিয়োগের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়। সম্প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে নারী সৈনিক, নাবিক ও বিমান সেনা নিয়োগ শুরু হয়। দেশে ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করে আসছেন
সকল নারী কর্মকর্তাবৃন্দ। সশস্ত্র বাহিনীতে নারী কর্মকর্তাবৃন্দ লেফটেন্যান্ট কর্নেল ও সমপর্যায়ের পদে পদোন্নতি অর্জন করেন এবং কমান্ড পর্যায়ে নিয়োগ লাভ করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল হিসেবে মেজর জেনারেল সুসানে গীতি পদোন্নতি অর্জন করেন। শিশুদের জন্মগত হৃদরোগ ও পঙ্গুত্ব দূরীকরণে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর নুরুন্নাহার ফাতেমা বেগম উদ্ভাবিত চিকিৎসা পদ্ধতি দেশে বিদেশে অনুসৃত হচ্ছে। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কার 2019 লাভ করেন।